জায়গাটার নাম হচ্ছে সালার। অলরেডি আমাদের এখানে 1.5 ঘন্টা কেটে গেছে। এখন পরিষ্কার হবে, এখন হবে। পুরো রাস্তা বন্ধ, দুদিকে প্রায় 400-500 করে গাড়ির লাইন, এদিকে ওদিকে দুদিকেই। কোনো দিকে কোনো যাওয়ার রাস্তা নেই। বলতে চাটাই পেতে বসে পড়েছি, ওপরে চাঁদ দেখছি আর নিচে হাতে ড্রাই ফুডের প্রয়োজনীয়তাটাও এখানে। আজকে আমরা চললাম ধারচুলার উদ্দেশ্যে। কালকে প্রচুর বিভ্রান্তি, মাঝপথে আটকে গেছিলাম, তবু আমরা থেমে যাইনি। আমরা একটা অপূর্ব গিফট, মানে এই গিফটটা বলার মতো নয়। খালি আই কার্ড দিকে ঘুরে নিচ্ছে, নদী টপকে চলে এসছে নেপালের দিকে। এটা হচ্ছে আমাদের নেপালের এই যে এন্ট্রি গেট। সুপ্রভাত বন্ধুরা, আজকে 7 অক্টোবর। আমি আর বড় মেয়ে চললাম আদি কৈলাসের উদ্দেশ্যে। আদি কৈলাস, ওম পর্বত আর পঞ্চচুল্লী বেস ক্যাম্প। এখন আমাদের রওনা দেওয়ার টাইম, এখন বাজে ঘড়িতে 9:30। 12:10 আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে, দুর্গিয়ানা এক্সপ্রেস 12357। দুর্গিয়ানা এক্সপ্রেসে আমরা উঠবো। চলুন স্টেশনে গিয়ে দেখা হবে। আর একটা নতুন চমক আছে, সেটা হচ্ছে আজকে আমরা আরেকজনের সাথে যাচ্ছি, দফাদার বাবু বলে। ওটা আপনাদের খুবই পরিচিত। তার সাথে আজকে প্রথম আলাপ হতে চলেছে, তার সাথেই আমরা আজকে করব ট্রিপটা। এই যে পিছনে মা এখন আছে, টিফিন প্যাক করে দিচ্ছে, কারণ ট্রেনের ফুড নিজস্ব, সেই জন্য মা টিফিনটা প্যাক করে দিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এই যে চিনু ভাই কলকাতা স্টেশন অবধি আমাদের ছাড়ার জন্য বেরিয়ে পড়েছে। আমরা এখন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কলকাতা স্টেশন পৌঁছে তারপরে বললাম আদি কৈলাস যাওয়ার আগে নতুন চমক আছে, তার সাথে আলাপ পর্বটা সারবো, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। অর্কিতা, এইভাবে যে যার নামও একটু জেনে নাও, ঠিক আছে? বাকিটা পরে পরিচয় হবে। শিবপুরা দত্ত, অপর্ণা দত্ত, আমাদের সবথেকে ইয়ংগেস্ট বাদল মণ্ডলদা। এরকম হাত তুলতে হবে আপনাকে। বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রথম আলাপ পর্ব সেরে 14 থেকে 74 বছর মোট 43 জন মিলে রওনা দিলাম আদি কৈলাসের উদ্দেশ্যে। সঙ্গে যারা ঘুরতে যাবে তাদের জন্য আমার পক্ষ থেকে পুজোর জামা। অ্যাকচুয়ালি এটা আকাশ ভাইয়ের তরফ থেকে গিফট বটে, কি 43 জনের টিম, যাতে ট্রেকে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, তার জন্য একটা ড্রেস কোডও বলতে পারেন। জীবন একটাই, হর হর মহাদেব বলে আমরা সবাই একবার ড্রেসটা পরেই নিলাম। পরার পরেতে কলকাতা স্টেশনে ঢুকবো, তার আগে কিছুটা ফটো সেশনও আমাদের হয়ে গেল। আরো গরম তো দাদা, তুমি এদিকে চলে। হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তা আমরা এখন কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আমার টিম হলো টোটাল 43 জন আমাকে নিয়ে। আর ইন্ট্রোডিউসটা এটাও এক্সপ্লোরার রয় ফ্যামিলিতে আমিও আছি, দেখবেন একসাথে আজকে মতো মিট হলো। আজকে প্রথম ট্যুর শুরু হলো একসাথে। একদম, চলো যাওয়া যাক। এখন সবাই আমরা 4 নম্বর ট্রেন দিয়েছে, সবাই যাই, কারণ এতজনের ব্যবস্থাপনা বুঝতে পারছো। তারপরে কথা হচ্ছে গিয়ে। দফাদার বাবুর সাথে এখন আছি, আমার এক্সপ্লোরার রয় ফ্যামিলি। যাই হোক, এখন এই দুর্গিয়ানা এক্সপ্রেস সবে ঢুকছে। দুর্গিয়ানা এক্সপ্রেস ওঠার মুখের ভিড়, এগুলো সব এসি দেখতে পাচ্ছেন। এখন আমাদের আছে S1-এ। কলকাতা স্টেশন ছেড়ে ট্রেন আমাদের এখন রওনা দিয়ে দিল। আমরা চললাম আদি কৈলাসের উদ্দেশ্যে। ওই যে আগেরটায় আছে দেখতে পাচ্ছেন, পরের কামরাতে এই যে মুখ বাড়াচ্ছে আমাদের দফাদার স্যার। এই যে টাটা করে দিলাম কলকাতা স্টেশন। এখন বাজে হচ্ছে 12:10। ট্রেন ছেড়ে দিয়েছে। S1-এ আপাতত দফাদার স্যারের যত ট্যুরিস্ট মানে আছে যাচ্ছে, তার আমাদের একটা গোটা কুপি পেয়ে গেছি। হর হর মহাদেব। এই যে আমাদের গোটা কুপটাই আমাদের আছে। এই যে সব নামগুলো পরে আলাপ করিয়ে দেবো ধীরে ধীরে। এই যে দফাদার স্যারও আছেন এখানে। দফাদার স্যারের সাথে একটু মনে রাখবেন, আমারটা কিন্তু এক্সপ্লোরার রয় ফ্যামিলি। ওকে, টাটা। টিফিন ডিস্ট্রিবিউট শুরু হয়েছে এখানে, হাতে হাতে কাজ করছে। স্যারের সাথে আছে, স্যারও কাজ করছেন হাতে হাতে। দাদা কোথায়? তোমার আচ্ছা, তোমার মহাদেবেরটা দিয়ে দাও।
ট্যুরের ছোট সদস্যদের এখানে দেখুন উত্তরীয় পড়ানো হচ্ছে। উত্তরীয় পড়ে এখন ওরা ডিস্ট্রিবিউট করতে যাবে পরের কামরাতে। এই যে প্রচুর উত্তরীয় পেয়েছে। দুর্গিয়ানা এক্সপ্রেস এখন ঢুকলো আপনার ডানকুনি জংশনে। আমরা দক্ষিণেশ্বর টোপকে এখন ডানকুনি জংশনের কাছে আছি। এখন টাইম হচ্ছে ডট 12:43। কালকে সকাল 6:30 আমাদের রাইড টাইম আছে। ওখানে নেমে তারপরে দেখাবো। তার আগে ট্রেনের যে মজা বা আনন্দ সেটা দেখাচ্ছি। দেখুন এখন ডানকুনি জংশন পেরোচ্ছে। ট্রেন একদম রাইট টাইমেই আছে। এখন 12:43, 12:10 ছেড়েছিল। আসানসোল পৌঁছবো, তার আগে এখন টিফিন দিয়ে একটু স্ন্যাক্সটা সেরে নিচ্ছে সব রকম দিয়ে। দেখুন এই যে মেয়েরাও আছে, ওর বান্ধবী পেয়ে গেছে, এখন এখানে বসে আছে। চা খাওয়ার পর্ব হয়ে গেছে, এখন মুড়ির পর্বে চলছে। আজকেই প্রথম পরিচিতি, কিন্তু আজকে প্রথম দিনে 2 ঘন্টার মধ্যেই সবাই সবার পরিবার হয়ে গেছে। এক পরিবারের মধ্যে এখন ভাগ বটোয়ারা করে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আর এখানে বস বসে আছে, বসও এখন খাচ্ছে লুচি পরোটা। হ্যাঁ, কি বলছেন? এই যে একসঙ্গে রান্না করিনি, কিন্তু এক বাটিতে খাচ্ছি আমরা সবাই মিলে। সম্পূর্ণ অন্য জিনিস। হ্যাঁ, এটা সম্পূর্ণ অন্য জিনিস, একদম অন্য জিনিস। সবাই এক জায়গায় রান্না হয়, সবাই মিলে ভাগ করে খায়, সেটা আলাদা। আমরা একটা বাটি থেকে খাচ্ছি, এটার মধ্যে আনন্দ কিছু আছে, তাই না? একদম একদম। এটার জন্য আকাশকে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে 2:57, দুপুর 2:57। আসানসোল জংশন এখানে ট্রেন এসে থামলো। এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ। আমরা কলকাতা স্টেশন থেকে রান করেছিলাম, আসানসোলে এসে গাড়ি এখন দাঁড়ালো আমাদের। এরপরে যাবে ধানবাদে দাঁড়াবে। এর স্টপেজ খুব কম আছে, আর গাড়িটা খুব কম সময়ের মধ্যে আপনাকে জায়গায় পৌঁছে দেবে। রাইট টাইমে আছে, এখন 3:53 বাজে। আমাদের ট্রেন এখন 56 3 মিনিট লেট আছে। এই ধানবাদ জাংশনে ঢুকলো। আসানসোলের পরে নেক্সট হচ্ছে আপনার এই ধানবাদ জাংশন। তিন নম্বর ড্রপিং, এটা হচ্ছে পরশনাথ স্টেশন। এটা 3 নম্বর মানে ড্রপ এখানেই আছে। 3 নম্বর স্টপেজ যে পরশনাথ। টাইমিং একদম পারফেক্ট চলছে। এখন 4:38, 4:35 ছিল রাইট টাইম, 4:38-এ ঢুকেছে। গল্প আড্ডা দেখতে দেখতে সন্ধে গড়িয়ে এলো। ট্রেন থেকে সূর্যাস্ত, সঙ্গে পাহাড়ের ছোঁয়া, সমস্ত কিছু নিয়ে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের আদি কৈলাসের দিকে। ঝাড়খণ্ডকে পেছনে ফেলে সুবর্ণরেখা নদীর ওপরে একটা ড্যাম টপকে আমরা এখন গয়ায় প্রবেশ করলাম। 6:22, ট্রেন রাইট টাইমে যাচ্ছে। এখন গয়া জংশনে ঢুকলো ট্রেন। এই যে গয়া জংশন। গয়া জংশন ঢোকার পর থেকেই সমস্ত রিজার্ভেশন কামরা এসি বাদ দিয়ে সব কিন্তু লোকাল কামরায় পরিণত হয়। এরপরে আমাদের একটা অভূতপূর্ব শিকার হতে হয়েছিল। তার কিছুটা পর্ব আপনাদের দেখেছি, সবটা আপনাদের দেখাতে পারবো না। ট্রাফিক জ্যামের অভিজ্ঞতাটা একটু বলবেন, শেয়ার করবেন? হ্যাঁ, গয়ার ট্রাফিক জ্যামের অভিজ্ঞতাটা। আমাদের এইটুকু জায়গা গয়ার তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে আমরা সাসারামের দিকে রওনা দিলাম। মাঝখানে ডেহরিয়ানসন যে সিটি, তার উপর সন রিভার এখন আমরা টপকে আমরা সাসারামে প্রবেশ করব। সাসারাম জংশন ঢুকে গেছে। টাইম রাইট একদম 7:42। 7:42-এ সাসারাম জংশনে আমরা পৌঁছে গেছি। দীনদয়াল উপাধ্যায় জংশন। হ্যাঁ, দীনদয়াল উপাধ্যায় জংশন। এখন বাজে হচ্ছে 8:52। বিফোর টাইমেই আছে, তাহলে বিফোর টাইমে 8:52। ইউপিতে আমরা এখন ঢুকে গেলাম দীনদয়ালে। এখন বাজে 8:52। ঝামেলাটা কখন হয়েছিল? হ্যাঁ, সেটা তো দেখা যাবে। ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলা কোথায় হচ্ছে দেখাও। গয়া সাসারাম তো কেটে হয়, গয়া সাসারাম।
रास्ते के ऊपर उठ नहीं रहा है তুমি গয়া সাসারামে কোনো ট্রেন অ্যাটেন্ডার, কোনো সিআরপিএফ, কোনো গার্ড, কোনো ট্রেনের গার্ড কেউ কিন্তু কোনো হেল্প করলো না। মানে আমাদের প্রচুর অশান্তির মধ্যেই যেতে হলো। যাই হোক, স্বস্তির নিঃশ্বাস হচ্ছে এই বারাণসী ঢোকার আগে। ট্রেন রানিং হয়ে গেছে। আমরা এখন 10:22 বারাণসী স্টেশন আমরা টপকে যাচ্ছি। এরপরে কোথায় হল্ট হবে সেটা আপনাদের দেখাবো। আপাতত আমরা ডিনারে বসবো আর কি, এটা ক্রস হয়ে গেল। রাত্রিরে ডিনারে এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে। প্রথমে ভাবা হচ্ছিল কি খাবে কি অর্ডার দেবে। অর্ডার দেওয়ার পর বাইরে থেকে এত খাবার এসছে, লাস্টে ভয়তে আর কেউ কিছু খাচ্ছে না। খাবারটা কোথায় যাবে সেটা বুঝতে পারছি না। 8 অক্টোবর 2025 সুপ্রভাত সবাইকে। আমরা বারেলি জাংশনে নেমে পড়েছি। হর হর মহাদেব। আমরা এখন আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে রওনা দিয়ে আমরা এখন উঠছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলুন বাইরে গিয়ে লাগেজ প্যাকিং আছে। এই যে সামনে সমস্ত পার্টনাররা যাচ্ছে এখন। এই স্যারও আছেন সঙ্গে, স্যার আগে যাচ্ছেন। এই যে সামনে চললেন সবাই। হ্যাঁ, হর হর মহাদেব। এই যে ট্রেন আমাদের ক্রস করে বেরিয়ে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। সবই ভালো ছিল ট্রেনের বাথরুমটা বাদ দিয়ে। 18 ঘন্টায় 1250 কিলোমিটার মানে ট্রেন রান করার পরেতে আমরা অবশেষে নামলাম একটা সুন্দর স্টেশনে। সেখানে নেমে স্টেশনটা দেখেই মনটা পুরো ভরে গেল। ট্রেনেতেও অনেক বিভ্রান্তি অশান্তি হয়েছে। যাই হোক, এখন শুভযাত্রার শুভ সূচনা। বারেলি স্টেশনের বাইরে দেখুন টেম্পু, অটো লেন এটা আলাদা আছে, রিক্সা লেন আলাদা আছে, কার লেন আলাদা আছে। আমাদের গাড়ি হায়ার করা আছে বলে তাই 6-7খানা গাড়ি আছে, 43 জন আছি, তাই জন্য সব গাড়ি অলরেডি প্যাকেজ লোডিং হয়ে গেছে। এবার আমাদের বেরোনোর পালা। আমরা ধারচুলা যাবো এখন। আবার আমাদের লম্বা জার্নি শুরু। সবাই ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম। 371 কিলোমিটার বারেলি স্টেশন থেকে আমাদের ধারচুলা। বারেলি স্টেশনেতেও ফটোশ্যুট সেরে নিচ্ছে আকাশ ভাই। এখানে আমি আর তুললাম না ফটো, আগে গিয়ে তুলব, অনেক কিছু দেখা বাকি। আমরা বারেলি স্টেশন থেকে বেরিয়েছিলাম। দেখুন সোজা রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে আপনারা যেতে পারেন যদি এখানে নামেন। সোজা হচ্ছে আলমোড়া 133, দেখতে পাচ্ছেন নৈনিতাল 97, হলদিবানি 65। আমরা এখান থেকে আর যাব 65 মানে -55 করলে, আর 10 থেকে 15 কিলোমিটার -50 করলে সেখান থেকে রাইট সাইড যাব। রাইট সাইড গেলে আমরা ধারচুলা গিয়ে পৌঁছবো। এখন আমাদের যেতে মোটামুটি 10 থেকে 11 ঘন্টা লাগবে। তারপরে মাঝখানে লাঞ্চ আছে, তার জন্য আরও 1-2 ঘন্টা অ্যাড, মানে মোটামুটি সন্ধে হয়ে যাবে। চলুন রাস্তার ভিউটা যা হবে তারপর দেখাচ্ছি আপনাদের। 15 কিলোমিটার এসে দেখুন বাঁদিকে বারেলি। আমরা যাব ইউপি থেকে ইউকে। গাড়ি সব আলাদা হয়ে গেছে, যেহেতু ব্রেকফাস্ট নিজে যে যার মতো করছে। আমার মেয়েও এখন আমার থেকে বিচ্ছিন্ন। আমাদের গাড়ি এখানে ব্রেকফাস্ট করলাম। নাস্তা কমপ্লিট। এখন এখানে লাস্ট চায়ের পর্ব চলছে। আমাদের সব পাইলট ভাইরা আছে এখানে, আর সিনু ভাই ওই পিছনে ঘুরে বেড়াচ্ছে এখন। ইউপির রাস্তাটা এটা ন্যাশনাল হাইওয়ে 9। এখন আমরা ধরলাম, এগিয়ে চলেছে আমাদের গাড়ির স্পিডও একবার দেখুন, 100 থেকে 120 কমে যায়নি। এখন উত্তরাখণ্ড প্রবেশ করিনি, আমরা ইউপির ওপর দিয়ে যাচ্ছি। ইউপির আর একটা অভিজ্ঞতা, একটা ট্রাক্টর একটা বাসকে তার উপর বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে দেখুন উপরে টনকপুর, 51 কিলোমিটার। আর টনকপুর যাবো মানে ইউকে। আর এইটা হচ্ছে আমাদের লাস্ট টোল, ইউপির লাস্ট টোল। এখন আমরা পেরোচ্ছি। পেরিয়ে আমাদের গাড়ি রান করছে। আমরা এবার উত্তরাখণ্ডে ঢুকে গেলাম। উত্তরাখণ্ডের মেন এন্ট্রান্স আপনাদের দেখাবো। এখন দুদিকে সবুজ ক্ষেত, পুরো কাশফুলও হয়ে আছে, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটছে। উত্তরাখণ্ডের দেবভূমিতে আমাদের প্রবেশ শুরু হয়ে গেল। সামনেই পাহাড় দেখতে পাচ্ছেন, দেখুন ওপরে লেখা আছে পিথোরাগড়। প্রথম আমরা পৌঁছবো পিথোরাগড়। 147 কিলোমিটার। দুদিকে পুরো হরিয়ালি সবুজ, যাকে বলে একদম সবুজ, সুন্দর সবুজে সাজানো। তার মাঝখানে আমাদের গাড়ি ছুটছে। প্রথম এসে দাঁড়ালাম, এটা হচ্ছে ইউকের প্রথম পেট্রোল পাম্প। এখান থেকে শুরু, ছোট্ট একটা বাজার আছে সামনে, আর ডান দিকেই পেট্রোল পাম্প। এখানে আমাদের গাড়ি ওয়েট করছে, পরের গাড়ি এলে আমরা একসাথে রান করব। দোস্ত আ গিয়া, মেরা দোস্ত। देखो दोस्त आ गया, ये देखो दोस्त, बहुत बढ़िया दोस्त मिल गया।
খেলাম। ওনাকে তাড়া দেওয়া যে দেখুন আমাদের সবচেয়ে ইয়ংগেস্ট, সেই জন্য উনি চা ঠান্ডা করে প্লেটে ঢেলে খাচ্ছেন। চটকপুর থেকে গাড়ি রান করলো, কার্ভটা দেখুন নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, কত শার্প কার্ভ আর পুরো জঙ্গলে ঘেরা। আর প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, সামনেটা যতটুকু পারছি। দেখুন একবার জুম করে দেখালাম, ভিউটা দারুণ। দেবভূমিতে প্রবেশ, ভগবানের পরীক্ষা চালু, ল্যান্ডস্কেপ দিয়ে শুরু হলো প্রথম যাত্রা। ক্ষুদ্র একটা ল্যান্ডস্কেপ, যদিও গাড়ির কোনো বিপত্তি হয়নি। আমরা বেরিয়ে গেলাম সিন্ধিয়ার উদ্দেশ্যে। সিন্ধিয়াতে আমাদের সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে কুমায়ুন কিচেনে। এখানেই আমাদের আজকে লাঞ্চ যেটা নিজস্ব। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী কী লাঞ্চ হচ্ছে না হচ্ছে। এখানে আমিষ নিরামিষ দু রকমেরই থালি পাওয়া যায়, দুটোই উপলব্ধ। নিরামিষ আমরা যাচ্ছি যেহেতু দেবভূমিতে, আগে দর্শন করব, তারপরে আমিষের চিন্তা। নিরামিষ থালি নিলাম, মাত্র 100 টাকা করে নিরামিষ থালি। দেখুন খাবার দাবার, ভাত, সবজি, ডাল, আলুর চোখা, স্যালাড, সবাই যে এলো সমস্ত কিছু, তুমি টেস্টটা রেকটিফাই করে বলো টেস্টটা কি রকম কি না কি। টেস্টটা অবশ্যই ভালো বলে এখানে সিলেক্ট করেছি। আমি আগে এখানে খেয়েছি। মেইন ব্যাপারটা এখানে বাঙালিয়ানের সামান্য হলে ছাপ পাওয়া যায়। উত্তরাখণ্ডের তো বাঙালিয়ানা ছাপ পাওয়া মুশকিলই নেই, নাম খুব এই আর কি। এখানে খাওয়ারি পাহাড়ে সবজি পাওয়া খুব চাপের। আর এই বুড়ো ভাঙতে আমার বন্ধু, কিন্তু মন কিন আমাদের বাচ্চা। আচ্ছা, স্পন্সরের পাতে কিন্তু একটা ভাজি এক্সট্রা কেন? কারণ স্পেশাল গেস্ট হ্যাঁ, এটা তো এই ভাজিটা কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, আমাদের সবই আলুর সাথে আবার এটা দিয়েছে। বেগুনের চিপস দিয়েছে। আপনি এর সম্বন্ধে কিছু বলুন। বেগুনের চিপস। সিন্ধিয়া থেকে লাঞ্চ কমপ্লিট। আমাদের 7টা গাড়ি আবার আমরা রওনা দিয়ে দিলাম। দেখুন দেবভূমির অপূর্ব প্রকৃতিকে আমরা সঙ্গে নিয়ে এগোচ্ছি। বাঁদিকে নিচে নদী চলে গেছে, পাহাড়, নদী, সমস্ত কিছু। সত্যি প্রকৃতির কাছে হার মানতেই হয়। দূরের রাস্তাটা দেখুন, অনেকটা জুম করে আপনাদের দেখাচ্ছি। কার্ভটা এত সুন্দরভাবে উঠে এসছে না, প্রত্যেকটা কার্ভ তোলা তো সম্ভব নয়। যাই হোক, ব্যাস পড়ে গেলাম আমরা আবার একটা ট্রাফিকে। আবার নাকি সামনে ল্যান্ডস্কেপ হয়েছে। চলুন দেখা যাক, একটু হেঁটে দেখে আসি। লম্বা লাইন। पहुंच चुके हौला वाली रोड में और बहुत ही ज़्यादा भीड़ है। ट्रैफिक और बहुत सारे लोग वापस लौट रहे हैं और हम रास्ता देखने जा रहे हैं कि कैसा है, क्योंकि हम अभी पहुंचे। चलिए घूम के ही आता है फाइनल डेस्टिनेशन तक। और आप लोगों को भी दिखाते हैं क्या है सीन। सामने ट्रैफिक देखिए, कितना ट्रैफिक आ गया। रोड का ट्रैफिक की वजह से कितना ट्रैफिक आ गया। आप लोगों को लग रहा होगा ये हाँ। गरीब वाले, पर आप गलत फहमी में, ये है गरीब वाले। জায়গাটার নাম হচ্ছে সালার। অলরেডি আমাদের এখানে 1.5 ঘন্টা কেটে গেছে। এখন পরিষ্কার হবে, এখন হবে। পুরো রাস্তা বন্ধ, দুদিকে প্রায় 400-500 করে গাড়ির লাইন, এদিকে ওদিকে দুদিকেই। কোনো দিকে কোনো যাওয়ার রাস্তা নেই। দেখা যাক, একটা বিকল্প রুট বলেছে, কিন্তু সেই রুটে কোনো ড্রাইভার রাজি হচ্ছে না যেতে, উত্তরাখণ্ডের ড্রাইভার ছাড়া। ইউপি ড্রাইভাররা কেউই রাজি হচ্ছে না ওই রাস্তাতে যেতে। ওটা পুরো অফবিট রুট, মানে ওটায় কোনো রোডই নেই বলতে গেলে। যাই হোক, এখন প্রচেষ্টা আর অপেক্ষা। ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখা যাক কতদূর কী হয়। চম্পাবতী যাওয়ার আগে 20 কিলোমিটার আগে গাড়ি আমাদের এখানে প্রায় 2.5 ঘন্টার ওপর আটকে আছে। তো এখন আবার নতুন রুট দিয়ে, একটা অফবিট রুট দিয়ে যাচ্ছি। সেখান দিয়ে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে। সেখানেও ড্রাইভারদের সাথে একটুখানি মানে মতবিরোধ চলছে। দেখা যাক সেই রুটটা কেমন। নতুন রুট আমাদের ধারচুলা যাওয়ার রুটটা আপনাদেরকে দেখাবো। গাড়ি কি জানে। পরিষ্কার হলো না রাস্তা। সালার থেকে আমরা ব্যাকে এলাম, এসে অফবিট রুট ধরলাম। দেখুন সামনের রাস্তাটা। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে। আজকে আর পৌঁছতে পারবো কি জানি না। আজকের টার্গেট পিথারাগড় পৌঁছানোর চেষ্টা করছি যাওয়ার, যতদূর এগোনো যায়। এতগুলো লোক তো, হোমস্টে, হোটেল, যাই হোক, ডরমিটারি পাওয়া খুব মুশকিল। আমরা এখন রান করেছি, মাঝ রাস্তায় কী হবে দেখা যাক। ধস নামার ফলে আমরা আজকে এই রুট দিয়ে যাচ্ছি। এই যে রুটটা দেখুন, যদি একটু অন্ধকার হয়ে গেছে, অন্ধকার না হলে রুটটা দেখতেও ভালো লাগতো। সব মিক্সড রুট আছে এটা, সান্দাকফু, লাচুক, লাচেং সব রকম মিক্সড আছে। भरोसा रख मेरी जान, शक तो पूरी दुनिया करती।
ऐसी लाइनें होती हैं। এখন বাজে রাত 10:30। একটা ধাবা পাওয়া গেছে, সেখানে সবাই একটুখানি খাবার দাবার সেরে নিচ্ছে। পিথোরাগড়ে পৌঁছতে পারবো কি আমরা জানি না, মাঝ রাস্তায় আটকে এখন। সবার সাথে খাওয়া দাওয়াটা কিছুটা সেরে এলাম, অর্ধেক গাড়িতে ঘুমোচ্ছে, আমার মেয়েও গাড়িতে ঘুমোচ্ছে। অফবিট রুট, গ্রামের রুট শেষ করে একটা পাকা রাস্তা পেয়েছি, কিন্তু কোথায় কি কিছু বুঝতে পারছি না, নেটওয়ার্কও নেই। গাড়িরা এখানে সব হল্ট করে আছে, কারণ ড্রাইভারদের প্রচুর ঘুম পেয়েছে। ইউপি ড্রাইভার এখন সবাই নিদ্রামগ্ন, সবাই ঘুমোবে, তারপরে গাড়ি স্টার্ট করবে। আমরা এখানে অপেক্ষারত, এবং আমরা এখানে অপেক্ষা বলতে চাটাই পেতে বসে পড়েছি, ওপরে চাঁদ দেখছি আর নিচে হাতে ড্রাই ফুডের প্রয়োজনীয়তাটাও এখানে প্রত্যক্ষ। সুপ্রভাত বন্ধুরা, আজকে 9 অক্টোবর। আজকে আমরা চললাম ধারচুলার উদ্দেশ্যে। কালকে প্রচুর বিভ্রান্তি, মাঝপথে আটকে গেছিলাম। তবু আমরা থেমে যাইনি, আমরা কিন্তু থামিনি, মাত্র 90 কিলোমিটার আগে থেমেছিলাম। আবার আজকে রওনা দিচ্ছি এবং ফুল চার্জ নিয়ে। আর এই যে সঙ্গে বড় সাহেব, হর হর মহাদেব। ট্রেনে বিভ্রান্তির রাত জাগা, পরের দিন ল্যান্ডস্কেপ, তার জন্য পিথোরাগড়ের 70 কিলোমিটার আগে রাত জাগা। দুটো রাত জাগার পর ধারচুলার যারা থাকে তাদের ভাষায় ছোট কাশ্মীরে আমরা প্রবেশ করে গেছি। তার ভিউটা সামনে দেখতে পাচ্ছেন। এখন আমাদের গাড়ি ছুটছে তার মাঝখান দিয়ে। কিলোমিটার আর দেখতে পাচ্ছি না, আমার ভোডাফোন এয়ারটেল দুটোই চলে গেছে, কোনো নেটওয়ার্ক নেই। আগেই বলেছিল জিও ছাড়া নেটওয়ার্ক পাওয়া খুব মুশকিল। যাই হোক, প্রকৃতি উপভোগ করছি। ধারচুলা পৌঁছতে এখনও পারিনি। কালকের যে বললাম বিভ্রান্তি, মানে ধস নেমেছিল ন্যাশনাল হাইওয়েতে, তার জন্য পিথাগড়েই আমাদের থেকে যেতে হয়েছিল। মানে রাত্রির কাটিয়েছি, এখনও 90 কিলোমিটার জার্নি বাকি, যেটা কাল সন্ধ্যে 7টায় পৌঁছানোর কথা, আজকে সকাল 8টা এখনও পৌঁছতে পারিনি। রাস্তা মানে যখন ট্রাফিক থাকে বুঝতে পারছেন তো কী হয়। ভিউটা দেখুন, ভিউটা সকালের অসাধারণ। এটার জন্যই হয়তো কালকে পৌঁছতে পারিনি, আজকে ভিউটা দেখার জন্য। কালকে সমস্ত বিভ্রান্তি আজকে আমাদেরকে ভুলিয়ে দিল। দেখুন, কালকে এই জন্যই আমাদেরকে আসতে দেয়নি মহাদেব, এই জন্যই বললাম হর হর মহাদেব। আজকের এই ভিউটা আমাদের গিফট দেবে বলেই কালকে আমাদেরকে এত কষ্ট দিয়েছিল, আটকে রেখেছিল। হিমালয়ের সমস্ত শৃঙ্গ দেখতে দেখতে আমরা মেঘের মধ্যে দিয়ে চলেছি। পুরোটাই মেঘ। দেখুন, মেঘ হাত বাড়ালেই পাওয়া যাবে এরকম জায়গা। প্রত্যেকটা জায়গায় যে আপনাদের জুম করেও দেখানোর চেষ্টা করছি জায়গাটা দেখুন ভালো করে, আবার হয়তো দাঁড়াতে ইচ্ছা করছে। এখন আমাদের জার্নি বাকি আছে, মানে কালকে রাত্রে যেখানে পৌঁছানোর কথা সেখানে আজকে সকালে পৌঁছচ্ছি। আর ওই কারণের জন্য আমাদের এই যে ভিউটা আজকে গিফট পেলাম। এদিকে পুরো মেঘ দেখুন, আর এদিকের এই যে বরফে মোড়া এই ভিউটা সত্যি একটা অপূর্ব গিফট। মানে এই গিফটটা বলার মতো নয়। তার জন্যই হয়তো কালকে সন্ধেবেলা আমাদেরকে ভগবান পৌঁছে দেয়নি, আটকে দিয়েছিল। সব কিছুর মধ্যে সব কিছু লুকিয়ে থাকে। আমাদের ধারণের ত্রিশূল সিংহ, আপনারা দেখে বলেন ত্রিশূল কিনা এটা, তার জন্য আর একবার দাঁড়িয়ে গেলাম। মহাদেবের পরীক্ষা, সমস্ত বাধা বিপত্তি টপকে অবশেষে আমরা পৌঁছতে চলেছি আমাদের প্রথম গন্তব্যে। প্রত্যেকটা বাঁক দেখুন, পাহাড়ে রুক্ষতা যেমন হচ্ছে সবুজে ভর্তি। এটা হচ্ছে প্রথম গ্রাম প্রবেশ করলাম, এটা ধারচুলার এন্ট্রি পয়েন্ট আমরা ঢুকে পড়লাম। রাস্তাটা দেখুন, এখনও ধস নেমেছিল, সাইডে বাইন্ডিং করা আছে, সিঙ্গেল গাড়ি আসছে। প্রত্যেকটা রোড কিন্তু এখানে সিঙ্গেল রোড, আর প্রত্যেকটা রোডের পাশ থেকে কখনো ডান দিক কখনো বাঁ দিক, মানে এত সুন্দর প্রকৃতির দান যেটা কোনো দিনই ভাষায় আপনি প্রকাশ করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে পুরনো গ্রাম, এখন আমরা প্রবেশ করলাম, এটা ধারচুলার সবচেয়ে পুরনো গ্রাম। সমস্ত কিছু টপকে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রধান গন্তব্যে, যেখানে গিয়ে আমরা ধারচুলার মিডিল পয়েন্টে গিয়ে থাকব। আমরা ছিলাম হোটেল শিবমে, সেখানে আমরা পৌঁছানোর জন্য এগিয়ে চলেছি এখন। রাস্তাগুলো দেখুন, এখানে রোডটা ডবল আছে, কিন্তু এর আগে সমস্ত রোড সিঙ্গেল ছিল। এটা হচ্ছে সবচেয়ে পুরনো গ্রাম, ধারচুলার সবচেয়ে পুরনো গ্রাম এটা। ভারত মাতা কি জয়। আমরা পৌঁছে গেলাম পুরো আর্মিদের আন্ডারে। এখন যা কিছু করতে হবে খুব বুঝে শুনে, কারণ এটা পুরোপুরি আর্মি ক্যাম্পের অধীনে। আর মেন গেটটা পৌঁছানোর ঠিক আগে, এটা মেন গেটে আমরা জাস্ট ঢুকবো, মানে যে গ্রামটায় আমরা থাকবো সেই গ্রামটা। ধারচুলার এন্ট্রি পয়েন্টে ঢুকে গেলাম। এটা এখন ধারচুলাতেই আছি, দুদিকেই পুরো আর্মি ক্যাম্প আছে, তার মধ্যে দিয়ে এখন আমাদের গাড়ি যাচ্ছে।
মেন পয়েন্টে যাই, গিয়ে তারপরে আপনাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি। ভারতের শেষ গ্রাম, ধারচুলার শেষ গ্রাম, আমাদের প্রবেশপথ, সব কিছু মিলেমিশে একাকার। এবারে সোজা আমাদের হোটেল ডেস্টিনেশন। ধারচুলার গ্রামেতে আমরা ঢুকে গেছি। এখন একটা অদ্ভুত জিনিস দেখুন, ডবল লাইনটা কিন্তু মিডিলের যে লাইনটা আছে এটা কিন্তু গাড়ি পার্কিং, এটা দিয়ে গাড়ি যাচ্ছে, এই যে সামনে যেটা এটা দিয়ে গাড়ি যাচ্ছে আর ওটা দিয়ে গাড়ি আসছে, মিডিলটাতে পার্কিং করে রেখেছে। এই যে দেখুন পুরো মিডিলটা পার্কিং, দেখুন ভালো করে দেখুন। ধারচুলা একদম মার্কেটের ওপরেই আমরা আছি এখন, হোটেল শিবমে। রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেয়ার আছে, টেবিল, ফ্যান আছে, বেড, এখানে আপনার আয়না আছে, বাথরুম সাফিসিয়েন্ট, যথেষ্ট বড়, ট্রেকিংয়ের জায়গা, বাথরুম হিসেবে অনেক বড়, কমোড আছে, সবই আছে, বেসিন। টোটাল রুমটা আপনাদের দেখালাম। লাঞ্চ এসে গেছে, এই যে, আর মেয়ে বসে গেছে খেতে। এখন খুব ক্লান্ত, কালকে সারা রাত্রির গাড়িতে ঘুমিয়েছে। একটা বিপর্যয়ের মধ্যে আমরা পড়ে গেছিলাম, মানে ধস নেমেছিল মাঝ রাস্তায়, কিছু করার নেই। তো এখন আমরা অবশেষে কালকে সন্ধ্যের জায়গা এখন এসে পৌঁছলাম হোটেল শিবমে ধারচুলাতে। এই যে খাচ্ছি হচ্ছে পনির, ওখানে একটা মটরের তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, সিমুই আছে, আর আমার থালিতে আবার মিক্সড আছে, সেটার সাথে আবার রুটিও অ্যাড করা আছে। সব আমাদের এই প্যাকেজের মধ্যেই প্রোভাইড করা হয়েছে। তার সাথে মিনারেল ওয়াটারও দিয়েছে, পার হেড 1 লিটার করে। ট্রিপল বেডরুম, এতে এই যে ওয়ার্ড্রপও আছে, এখানে ওয়ার্ড্রপে সব কিছু রাখা আছে। এই যে ট্রিপল বেড আছে, রুম যথেষ্ট বড়, ডাবল ফ্যানও আছে, আবার টিভিও আছে। টিভি চলবে না চলবে পরের কথা, কিন্তু আপাতত আছে। আর এই ঘরের বাথরুমটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, একই বাথরুম, মোটামুটি সেম, কিন্তু একটা ফেসিলিটি আছে, গিজার আছে। এই যে টোটাল ধারচুলায় স্নান টান করে, এই যে একমাত্র শিব মহাদেবের মন্দির, সেখানের এটা এন্ট্রি পয়েন্ট। এটা দিয়ে এখন আমরা যাচ্ছি মন্দির দর্শনের জন্য। এই যে শিব মন্দিরের কাছে, ধারচুলার একমাত্র শিব মন্দির দেখতে পাচ্ছেন, এইখানে আমরা এখন পৌঁছে গেছি। এর দর্শন করব, ভেতরে দর্শনটা করে আসি, করে এসে আপনাদের এন্ট্রি টিকেটটা দেখালাম, দর্শনটা হয়ে যাক, দর্শনটা করে তারপরে পরের ভিউতে যখন যাব তখন দেখাবো। মন্দিরে প্রবেশ করে মহাদেবের দর্শন করলাম, তারপরে ভেতরটা ঢুকিনি, গর্ভগৃহে না ঢুকে আগে মন্দির একটু ঘুরে দেখে নিলাম। পিছন দিকেও প্রচুর শিলা রাখা আছে, আর এখানে যজ্ঞ হয় যখন শিবরাত্রি ফিবরাত্রি হয় সেই সময়। আর এই মন্দিরটাকে এখানকার স্থানীয়রা খুব বেশি করে মানে, কারণ একমাত্র শিব মন্দির বলে, ধারচুলার একমাত্র শিব মন্দির বলে। যাই হোক, এবার আমাদের লাঞ্চের ব্যাপার। ভোগ আগে থেকে আকাশ তপাতা রেডি করে রেখেছিল, সমস্ত নিরামিষ, যেহেতু আমরা দর্শনে বেরিয়েছি, কৈলাস দর্শন করার পরেই আমিষে যাব, তার আগে নয়। আমাদের ভোগ আসবে, এখন সবাই অপেক্ষা করছে, 43 জন আমরা ওয়েট করছি, আর আমরা 4-5 জন সার্ভ করবো বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। খাওয়া দেওয়া চালু হয়ে গেল, এই যে আকাশ খাওয়া দেওয়া চালু করেছে, এখন আমি ভিডিওটা করছি, এরপরে আমার পালা দেওয়ার। যাই হোক, ততক্ষণ আপাতত আপনাদেরকে দেখালাম, এখন শেষ পর্বে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া আমরা আজকে মন্দিরেই সারলাম বসে, তার ভিডিও খুব শীঘ্রই আসছে। এখন আমরা একটু পায়ে হেঁটে চারিপাশটা ঘুরে দেখব, তার জন্য বেরিয়েছি। তা আমরা এখন কোথায় যাচ্ছি? নেপাল নয়, নেপাল তো ওদিকে কাঁচিধাম। হ্যাঁ, এখন যাচ্ছি কাঁচিধামে আমরা সবাই মিলে। এই যে পিছনে আমাদের ফুল টিম আসছে, ধীরে ধীরে আসছি। আমরা এখন নেমে চলে এসেছি কেইচি ধামেতে। আমাদের সমস্ত দর্শনার্থীরা পিছনে আসছে, এই যে সব একে একে ঢুকছে এরা পিছনে, আমরাও ঢুকবো, ভেতরটা একটু ঘুরে দেখাবো, চলুন। ধামে আমরা প্রবেশ করলাম। এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের দুর্গা মন্দির বলতে পারি, বা শেরাবালি মা বলতে পারেন। চলুন ভেতরটায় যাই। ভেতরটা আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এখন। এখানে সবাই চটিপটি খুলে নিলাম। এই যে ঢুকে প্রথমে বাঁদিকে যেতে হবে, বাঁদিকে গেলাম। বাঁদিকে যাওয়ার পর দেখুন এখানে গাছ আছে, যেমন থাকে ধামেতে। এই যে সোজা একটা প্রবেশদ্বার, রাম রাম লেখা আছে দেখতে পাচ্ছেন। ভেতরে প্রথমেই বজরংবলী, বজরংবলীর পরেতে ডান দিকে গেলেই, ডান দিকে এখানে বিষ্ণু মূর্তি রাখা আছে।
লক্ষ্মী বিষ্ণু সমস্ত কিছুই। আর এই যে শেরাবালি মা, মানে আমরা দুর্গা বলতে পারি, শেরাবালি মাও বলা যায়, শেরাবালি মা, ওনাকে দর্শন করলাম, দর্শন করে বাইরে চললাম এখন আমরা নেপাল বর্ডারের দিকে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে সমস্ত গোটা টিম আসছে, নেপাল বর্ডারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। যাই নিচে গিয়ে দেখাই, ভিউটা খুব সুন্দর আছে। একদম নদীর পাড়ে নেপাল বর্ডারের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই যে দেখুন আমাদের পুরো টিম এখন দাঁড়িয়ে গেছে এসএসবি এর সামনেটায়। এই যে এদিকটা হচ্ছে পুরোটা আপনার নেপাল। এই যে ব্রিজটা জুড়ে দিয়েছে নেপালটাকে, ব্রিজটা দেখাচ্ছে একটু পরে আপনাদের। এই যে ব্রিজের মাঝখানে চলে এসেছি ভারত থেকে নেপালে ঢোকার জন্য। এই ঝুলন্ত ব্রিজে আমাদের কিছু দল এগিয়ে গেছে আর কিছু দল আছে আমাদের পিছনে। এই যে এন্ট্রি পয়েন্টে আছে এখন আমরা। এই ঝুলন্ত ব্রিজের ওপরে নদী বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হর মহাদেব। ফুল টিম আসছে, ফুল টিম। এই যে দেখে নিন, প্রচুর সদস্য আছে টিমের। এই যে আমরা বিনা পাসপোর্টে বিদেশে যাচ্ছি, এর থেকে আনন্দ আর কি আছে? হ্যাঁ, বিনা পাসপোর্টে বলছে একটু বিদেশটা ঘুরে আসি। হ্যাঁ, ভিসা লাগছে না, কিছু না, খালি আই কার্ড দিয়ে গিয়ে ঘুরে নিচ্ছে। নদী টপকে চলে এসছে নেপালের দিকে। এটা হচ্ছে আমাদের নেপালের এই যে এন্ট্রি গেট। এন্ট্রি গেটে একজন দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে খুব রাগি ভাবে। স্পেশাল লোকের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে এখন। দেখেছেন মিস্টার এভারেস্ট মাঝখানে দাঁড়িয়ে আছে, বলছে এই যে ওয়েলকাম টু নেপাল। ভারতের দিকে ধারচুলা, নেপালে হচ্ছে দারচুলা। এটা হচ্ছে নেপালের দারচুলা মার্কেট। ইচ্ছা করলে মার্কেটটা ঘুরে দেখতে পারেন, আমরা বিশেষত ঘুরে দেখিনি। মাঝখান দিয়ে নদী বুক ছিঁড়ে দিয়েছে। এদিকটা হচ্ছে নেপাল আর এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। দুদিকে গার্ড পোস্টিং আছে, আমাদের চেকিং করে দিক দিয়ে ঢোকালো আর এদিকেও চেকিং করে তারপরে এখান থেকে ছেড়েছে। চেকিংয়ের ভিডিও দেখানো যাবে না, প্রোহিবিটেড আছে, সেই জন্য। আমি জানি না, এখানকার লোকাল লোক বলল যে এটা নেপালিদের ভাষায় বলে মা কালী নদী আর ইন্ডিয়াদের ভাষায় বলে সারদা নদী। যত মত তত পথ, বিভিন্ন মতে বিভিন্ন রকম বলছে। সঠিক করে আমি বলে বোঝাতে পারবো কিনা আমি জানি না, আমি যেটুকু জানলাম সেটুকু আপনাদের বললাম। পাখি দুটো দেখুন কত সুন্দর কালার, দেখুন। আমাদের নেপাল আর ভারতের মাঝখানে নদীর ওপরে দুটো পাখি বসে আছে, এত সুন্দর লাগছে দেখতে। জুম করে দেখানোর চেষ্টা করছি, কালারটা দেখুন। আমার মোবাইল অত ভালো নয় বলে কিছুটা ফেটে যাচ্ছে, অসাধারণ কালার লাগছে দূর থেকে দেখতে। অনেকটাই দূরে আছে। क्या बोलो, शुभ नेम बोलो। समीर क्या? असली नाम मेरा शंभू है। शंभू है। शंभू, शंभू तुम्हें क्या खा रहे हो अभी? इमली खा रहे हैं। इमली खा रहे हो? দুই প্রান্তে দুই দেশ, সীমান্তে বসে, ইন্ডিয়ার সীমান্তে বসে আড্ডাটা দেখেছেন একবার এদের? একদম জমাটি আড্ডা, ফটো সেশন, সমস্ত কিছু চলছে। আর এইখানে চলছে অমর প্রেম। বর্ডারকে টাটা করে আমরা চলে এলাম মন্দিরের গর্ভগৃহে। এখন হবে শিবের পঞ্চাভিষেক। দুধ, দই, ঘি, চিনি আর মধু সব দিয়ে আমরা পঞ্চাভিষেক করব। একটাই প্রার্থনায় যেন আমরা বাবা কৈলাসের দর্শন পাই। এইটা বলার পরে পঞ্চাভিষেক শুরু হয়ে গেল আপনাদের সামনে। এরপরে হবে আমাদের আরতি। পঞ্চাভিষেকটা আমরা করে নিয়ে তারপরে আপনাদের আরতির কিছুটা অংশ দেখাচ্ছি। সবাই দিদা, তোমরা সবাই দাও, আছে আবার করা হবে।
করে সবার জন্য ওটা রান্না কেমন হয়েছে? রাতেও সিমিলার পরিবেশন এবার আমি করছি, আকাশ ফোন ধরে আছে, আমাদের ভোগ কমপ্লিট হলো। গুড নাইট বন্ধুরা, কালকে দেখা হচ্ছে, সুপ্রভাত। আজকে আমাদের ধারচুলাতে ছিলাম, কাল সকালবেলা আমরা এখান থেকে নাপালচুতে গিয়ে নাইট স্টে করব। তারপরের দিন আমাদের আদি কৈলাস ট্রেক আছে। তো বাইরে পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। যাই হোক, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে ভোরবেলা আগামী ব্লগে।